যশোরের থাই চাইনিজ রেস্টুরেন্ট যেখানে গিয়ে আজকের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব যে এখানে খাবারের মূল্য কেমন, ভেতরের ডেকোরেশন কেমন এবং এখানে আপনারা কি কি ধরনের সুবিধা পাবেন সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলেন সময় ওয়েস্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আজ আপনাদেরকে যে চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যাব সেটার নাম হচ্ছে রেড টাউন থাই চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হাব। মূলত এটা যশোরের একদম প্রপারেই, কিন্তু অনেকেই জানে না যে এর মধ্যে কি কি সুবিধা পাওয়া যায়, ইভেন ভেতরের স্পেসটা কেমন। সো এর ভেতরে স্পেসের কথায় যদি আসি তাহলে এখানে 250 জনের একটা প্রোগ্রাম খুব ইজিলি করা যাবে। ইভেন এখানে বাচ্চাদের খেলার জন্য আলাদা স্পেস করা রয়েছে, যে আপনারা যদি কোনো বার্থডে প্রোগ্রাম করেন তাহলে তারা ওখানে এনজয় করতে পারবে। এবারে চলে আসি এখানে খাবারের প্রাইসিং কেমন। সো প্রাইসিং এর আগে আমি বলবো যে এখানে খাবারের যে মেনু কার্ডের মধ্যে প্রচুর আইটেম রয়েছে, এর মধ্যে থেকে আপনি যে কোনো আইটেমই সিলেক্ট করতে পারেন। বাট যেহেতু রেস্টুরেন্ট আর থাই ফুডে একটা ডিফারেন্স থাকে, আজ আপনাদেরকে যে আইটেমটা আমি দেখাবো সেটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের একটি প্ল্যাটার, যার মধ্যে অনেকগুলো আইটেম থাকবে। মূলত এটা হচ্ছে রাইস প্ল্যাটার, এবং তার পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে থাই স্যুপ, এবং এই থাই স্যুপের সাথে থাকবে অন্থন। সো প্রথমেই শুরু করব যে তাদের ফ্রাইড রাইস দিয়ে, কিন্তু তার আগে বলে দিই এখানে আসলে আপনারা কিন্তু ফার্স্টে একটা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবেন, যেটা অন্য কোনো রেস্টুরেন্টে কিন্তু আমরা পাই না নর্মালি। সো এখানে আপনাদেরকে এই সুন্দর ড্রিঙ্কসটা দেওয়া হবে জাস্ট এখানে আপনারা আসার জন্য। সো ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু খুবই টেস্টি ছিল। এটা হচ্ছে ফার্স্ট এড, যেটার জন্য আপনাদেরকে কোনো চার্জ দেয়া লাগবে না। এটা টোটালি ফ্রি একটি সার্ভিস। এবারে চলে আসি আমাদের সেই রিজনেবল প্ল্যাটার, যেটা কম প্রাইসের মধ্যে একটি ভরপুর প্ল্যাটার। সো এর মধ্যে কি কি রয়েছে, ফার্স্টে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রাইড রাইস, যেহেতু ফ্রাইড রাইসেরই একটি কম্বো ছিল এটা। সো ফ্রাইড রাইস রয়েছে, এবং এই ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য এখানে আপনাদেরকে দেওয়া হবে ফ্রাইড চিকেন। এখানে ফ্রাইড চিকেন টোটালি থাকবে 2 পিস। নর্মালি হচ্ছে অনেক জায়গায় একটা থাকে, বাট এখানে আপনারা 2টা পেয়ে যাবেন। এবং তার সাথে রয়েছে চিকেন মশলা, যেটা হচ্ছে একটু গ্রেভি টাইপের। আপনারা চাইলে এই গ্রেভি মশলা দিয়েও কিন্তু রাইসটা খেতে পারবেন। এটা অপশনাল না, এটা প্ল্যাটারের মধ্যে প্রত্যেকটা আইটেমই অ্যাভেলেবেল থাকবে। এবং এর পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে চিকেন ভেজিটেবল, যে ভেজিটেবলের মধ্যে চিকেন সহ মিক্সড ভেজিটেবল ছিল। সো এই আইটেমটার সাথে আরও একটি আইটেম রয়েছে এক্সট্রা, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আর এই প্ল্যাটারের প্রাইজিং করা হয়েছে মাত্র 270 টাকা। থাই চাইনিজ রেস্টুরেন্টের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে এটা খুবই রিজনেবল একটি প্ল্যাটার, কারণ আদার্স অনেক চাইনিজে কিন্তু এগুলো আরও অনেক বেশি প্রাইসে সেল করা হয়। এবং যদি টেস্টের কথায় আসি তাহলে এখানে অ্যাকচুয়ালি টেস্টটা ভালো ছিল। ইভেন আমার খাবারটা ঠান্ডা হয়ে যাওয়াতে তারা আমাকে পুরো রেডি করে আবার নতুনভাবে খাবার সার্ভ করেছিল, যে বিষয়টা আমার কাছে আসলে অনেক প্রিমিয়াম লাগছে। কারণ নর্মালি ছোটোখাটো রেস্টুরেন্টে কিন্তু খাবারটা গরম করে দেয়, বাট এখানে এই প্রিমিয়ামনেসটা রয়েছে। রেস্টুরেন্ট থেকেই এনশিওর করবে যে খাবারটা যেন কোয়ালিটিফুল হয়। সো এরপর যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে থাই স্যুপ এবং অন্থনের একটি প্যাকেজ। এটা প্যাকেজ না, অ্যাকচুয়ালি আমি আলাদাভাবে অর্ডার করেছিলাম। সো থাই স্যুপ যেটা দেখতে পাচ্ছেন, এই থাই স্যুপটা মূলত হচ্ছে 1:3, মানে 3 জনের ছিল। আমার সামনে সার্ভ করা ছিল জাস্ট একটা, এমন আরও 3টা থাকবে, আর এটার প্রাইস হচ্ছে 390 টাকা। এর মধ্যে চিকেন, প্রন সবকিছুই রয়েছে। আর যেই অন্থনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেশাল অন্থন, যার কারণে এর শেপটা একটু ডিফারেন্ট। আপনারা যদি রেগুলার অন্থন ট্রাই করতে চান সেটাও এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই অন্থনটার প্রাইসিং করা হয়েছে 8 পিস 300 টাকা। আর আপনারা যদি রেগুলারটা ট্রাই করেন তাহলে সেটা থাকবে 240 টাকা 8 পিস। এখানে আপনারা আরো আদার্স অনেকগুলো আইটেম পেয়ে যাবেন। এটা কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে জাস্ট 2টা আইটেম আমি দেখিয়েছি। এখানে আরো প্রচুর আইটেম রয়েছে, আপনারা গিয়ে সেগুলো ট্রাই করতে পারেন। আর যদি খাবারের মান এবং সার্ভিসের কথা বলি তাহলে 2টাই অনেক ভালো ছিল, কারণ এখানে সার্ভিসের জন্য এক্সট্রা ম্যান রয়েছে। ইভেন খাবারের কোয়ালিটি তারা ইনশিওর করছে যে অ্যাকচুয়ালি খাবারটার মান যেন ভালো থাকে। আপনার বার্থডে অথবা যে কোনো প্রোগ্রাম এখান থেকে খুব ভালোভাবেই করতে পারবেন। রেস্টুরেন্টের নামটা আমি আবার বলে দিচ্ছি, রেড টাউন, এবং এটার লোকেশন হচ্ছে যশোর ডিসি অফিসের ঠিক অপোজিটেই।